গত ৫ দিন ধরে দেশের বিভিন্ন জেলার হাজার হাজার পল্লী সমিতি কর্মীরা ৭ দফা দাবিকে কেন্দ্র করে এসে জড়ো হয়েছেন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। সেখানেই চলছে তাদের অবস্থান বিক্ষোভ। পড়শি দেশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের কাজ করে থাকে সরকারি বিদ্যুৎ প্রদানকারী সংস্থা পল্লী বিদ্যুৎ সমিতি। মোট ৮০টি সমিতি মিলে আলো পৌঁছে দেয় বাংলাদেশ প্রান্তিক থেকে প্রান্তিকতর এলাকায়। এবার সেই আলোকে গ্রাস করতে পারে অন্ধকার। জানা গিয়েছে, গত ৫ দিন ধরে দেশের বিভিন্ন জেলার হাজার হাজার পল্লী সমিতি কর্মীরা ৭ দফা দাবিকে কেন্দ্র করে এসে জড়ো হয়েছেন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। সেখানেই চলছে তাদের অবস্থান বিক্ষোভ, যার জেরে তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে বিদ্যুৎ সমিতি কার্যালয়গুলি। পরিস্থিতি এতটাই জটিল যে দিন প্রতিদিন ঢাকার অবস্থান মঞ্চে বিক্ষোভকারীদের সংখ্যা বাড়ছে বলেই জানা গিয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে। ওয়াকিবহাল মহলের দাবি, ২০২৩ সালে সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের ৫৯% জনগণ এখনও গ্রামে থাকেন। এই পরিস্থিতিতে যদি একে একে সবাই কর্মবিরতিতে যেতে শুরু করেন তবে বিদ্যুৎ বিতরণ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, সরকার পক্ষ থেকে এখনও পর্যন্ত কেউ তাদের সঙ্গে আলোচনা করেনি। তবে বিভিন্ন রাজনৈতিক নেতারা এসে সহানুভূতি প্রকাশ করেছে। মূলত অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করা, চাকরিচ্যুতদের পুনর্বহাল করা সহ একাধিক দাবিতেই চলছে এই আন্দোলন।